হ্যালো ভিয়ার, আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এরকম অনেকে যারা গরিব দেশে জন্মগ্রহণ করেছেন, আমাদের অনেক সমস্যা আছে। আমাদের জনসংখ্যা বৃদ্ধির সমস্যা, বেকারত্বের সমস্যা, দারিদ্রতার সমস্যা, রাজনৈতিক অস্থিরতার সমস্যা, সিকিউরিটির সমস্যা, সামাজিক নিরাপত্তার সমস্যা, চাকরি পাচ্ছি না, বেকার জীবনযাপন করছি, মানুষ মানুষকে ঠকাচ্ছে, সৎ লোকের ভ্যালু নেই, অসৎ লোকেরা দ্রুত লাভবান হচ্ছে, তারা দুর্নীতি করছে। এই চিত্র দেখে আমাদের মনে হয় যে আল্লাহ পাকের সৃষ্টি জগৎটা এরকমই। এটাই মনে আল্লাহ পাকের জগৎ, এটাই মনে মহান আল্লাহ তালার বিচার। আল্লাহ পাক মনে জগৎটা এরকমই সৃষ্টি করেছেন। আমরা মনে হয় একটা সমস্যার জগতে, আমরা একটা সমস্যার দেশে এসেছি। মনে হয় আল্লাহর জগৎটা এরকমই। অর্থাৎ আমরা আমাদের পারিপার্শ্বিক যে অনৈতিকতা, পারিপার্শ্বিক যেই অন্যায়, যেই সামাজিক আপনার মিসম্যানেজমেন্ট, এই সব কিছুকে আমরা তখন মনে করি কি যে হয়তো আল্লাপাক জগৎটাকে এভাবে সৃষ্টি করেছেন। জগৎ মানে এটাই মনে আল্লাপাকের একটা খেলা। বাট আমি একটা কোশ্চেন করবো আপনাদের। আপনারা যদি নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান এইসব দেশের দিক তাকান, দেখবেন ওভার পপুলেশনের কোনো সমস্যা নেই, বেকারত্বের কোনো সমস্যা নেই, রাজনৈতিক যে একটা হিংস্রতা সেটি নেই, সামাজিক ব্যবস্থা খুবই সুন্দর, ট্রাফিক জ্যাম নেই, অসুস্থ হলে মানুষ সহজেই হাসপাতালে ট্রিটমেন্ট পায়, কোনো প্রকার হয়রানি নেই, হাসপাতালে কোনো ভিড় নেই, খুবই নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল, আধুনিক যন্ত্রপাতি পরিবেষ্টিত হসপিটাল। এখন ওই দেশের লোকেদের কাছে বলুন তাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে? তারা কি মনে করবে যে আল্লাহ পাক বা ঈশ্বর এভাবেই জগৎটা সৃষ্টি করেছেন? তাহলে একই আল্লাহ দুইজনকে দুই রকম জায়গায় সৃষ্টি করেছেন। আসলে একটা জিনিস বুঝেন, আল্লাহ পাক নির্দোষ। আমাদের দেশে যে সমস্যা, ট্রাফিক জ্যাম, হসপিটালে জায়গা নেই, লক্ষ লক্ষ মানুষ, চিকিৎসার সমস্যা, অনেক সমস্যা, সামাজিক নিরাপত্তা নেই, অতিরিক্ত জনসংখ্যা, বেকারত্ব সমস্যা, এগুলো আমাদের এই দুই হাতের কামাই। আর ওইসব দেশে যে ফ্যাসিলিটিগুলো, বেকারত্ব সমস্যা নেই, বরং তারা আরও লোকদেরকে বাইরের দেশ থেকে হায়ার করে নিয়ে আসে কাজের জন্য। হসপিটালগুলো খুবই আপনার মডার্নাইজড এবং খুবই ভালো। ওখানে এত সুন্দর, এটি ভাষা প্রকাশ করা যায় না। ওটিও তাদের এই দুই হাতেরই কামাই। তার মানে আল্লাহ পাকে দোষারোপ করলে হবে না। এই জগতে আমরা যাই করছি সেটি আমাদের দুই হাতের কামাই। অর্থাৎ আপনি যেভাবে করবেন আপনার দেশ সেরকম হবে। তারা তাদের কর্মের কারণে তাদের দেশটা সুন্দর হয়েছে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাক কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যদি ওই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।